ছবি হয়নি। আপনারা তার যে উগ্র মেজাজি একজন প্রার্থী হইয়া উগ্র মেজাজি ভাবে কথাবার্তা এবং তারেক সরকার ভোট দেবেন এই অনুরোধটাকে আমি করছি। আল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন বিএনপি সকালে সেন্টারে উপস্থিত হবে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। সদস্য সচিব সাবেক বিবি জননেতা সাইদুল ইসলাম কিসমত হাত জাগিয়ে এই ইজ্জতের আসন আপনারা ধরে রাখতে পারবেন কি পারবেন না? আপনারা উন্নয়নের শিখরে উপনীত হতে পারবেন। যে রমনার নামের নিজেরা ধরে রাখতে চান। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম খান। এই বরিশাল বিভাগের একমাত্র জিয়ানগর নামে একটি এলাকার নাম, সেটা এই পিরোজপুরের জিয়ানগর। আমরা আশা করব এই এলাকার 100টি ভোটের ভিতরে 90টি ভোট পাবে ধানের শীষ। উপজেলা জিয়ানগর উপজেলা আপনাদেরকে আমি অনুরোধ করব সারা বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে সেই জোয়ারের আপনারাও অংশীদার হবেন। আপনারাও আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে এই উপজেলা থেকে পিরোজপুর পাঠাবেন। পিরোজপুর বিজয়ী করে নাজিরপুর পাঠাবে। নাজিরপুর বিরাট ব্যবধানে এই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে এদেশের প্রধানমন্ত্রী আল্লাহ চাইলে জনাব তারেক রহমান। ঠিক কিনা? আরে জনগণের ঠিক কিনা? আমাদের প্রধান সমস্যা 31 দফার আমল আদলে আই হ্যাভ এ প্ল্যান, আমারও কিছু প্ল্যান আছে, আমি তা আপনাদের সামনে হাজির করব। মাত্র প্রথম প্ল্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে এই উপজেলার নাম, তার সাথে আমাদের সদর আর নাজিরপুর। আল্লাহ তাআলা যদি আমাকে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে এবং ভাইয়ার কাছে যেতে পারি, আমি বলবো ভাইয়া চুরি যারা করেছে তাদের বিচার করা হোক। আমার কোন জনগণ কষ্টে থাকতে পারবে না। 6 মাসের মধ্যে সকল রাস্তার কাজ আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ। অন্য কেউ পারবে? এক কোনায় পড়ে থাকবে, আল্লাহ না করুক। 2, আমাদের প্রধান সমস্যা বন্যায় জলোচ্ছ্বাসে দেখেন না, বাড়ি বাড়ি গিয়েছি, জলের মধ্যে পানির মধ্যে আমার নেতারা কষ্ট করে করে বাড়িতে গিয়ে আপনার খোঁজ দিয়েছে, অর্থ দেওয়ার শুভেচ্ছা দিয়েছে। যতটুকু পেরেছি আপনাদের বাড়িতে গিয়েছি। সেই জলোচ্ছ্বাস থেকে আল্লাহ আমাদের মুক্তি করার জন্য ওই 6 মাসের আগে এই বলেশ্বর কচার চিঠি নুরুল ইসলাম শিশু থেকে শুরু হয়েছে, জিয়াউর রহমানের হাত থেকে শুরু হয়েছে, সেই বেড়িবাঁধ শুরু করবো ইনশাআল্লাহ। 2, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের নেতা বলেছে শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষের কর্মসংস্থানের কথা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। আমি ওয়াদা দিচ্ছি পিরোজপুরে অর্থনৈতিক জোন তৈরি করে এই বর্ষার কচার দিয়ে সেই পাটকল গার্মেন্টস যেটি তারেক রহমান ওয়াদা দিয়েছে 3 বছরে বিনে সুদে গার্মেন্টস করতে পারবে, পাটকল করতে পারবে, ব্যবসায়ীদের এনে সেই অর্থনৈতিক জোন 6 মাসের মধ্যে উদ্বোধন করব। আমাদের কর্মসংস্থানের অভাব হবে না। 3, তারেক রহমানের ওয়াদা আছে আমাদের 6 মাসে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাবে। আমিও ওয়াদা দিচ্ছি, আমি 2035 সালে মিজান আছে সৌদি আরব থেকে আসছে, আমি এবার গিয়েছিলাম, মক্কা মদিনা ছাড়া সমস্ত পুরনো বিল্ডিং গুলো ভেঙে ফেলেছে। আমাদের তারেক রহমানের সাথে সৌদি সরকারের অলিখিত কন্ট্রাক্ট হয়েছে, কারণ এই পরিবারটি তো
সৌদি আরব সেদিন বলেছিল 30 মে আমরা দেখে রাখবো। সেই কারণে আমাদের সম্ভাবনা শুরু হয়েছে। আমরা 6 মাস ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে আমাদের যে কোনো জনশক্তিকে আমরা সৌদি আরবে সেই বিদ্যুৎ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি সহ যতগুলো মিস্ত্রির কাজ আছে, অর্থাৎ স্বল্প ট্রেডের কাজ আছে, আমরা সেটি আপনাদেরকে, আপনার বেকার সন্তানকে সৌদি সহ বিশ্বে পাঠাবো। 1 টাকাও লাগবে না। কিভাবে? আরে শোনেন, ওই গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সৌদি গভর্নমেন্টের চুক্তি হবে, কোম্পানির সাথে চুক্তি হবে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্ট সকল টাকা পরিশোধ করবে তার যাওয়ার। ওই যেখানে চাকরি করবে তারা আবার বাংলাদেশ গভর্নমেন্টকে বেতনের একটি অংশ দিয়ে দেবে। নগদ কোনো টাকা লাগবে না।